أشهد أن لا إله إلا الله বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনায় স্বাগতম। ইসলামের এক গভীরতম শিক্ষার অধ্যায় সূরা আল আনামের সংক্ষিপ্ত তাফসীর। একটি সূরা যা শুধু তাওহীদ নয়, মানবতার নীতিকথা, নৈতিকতা ও সত্যের পথে দৃঢ় থাকার শিক্ষা দেয়। সূরার পরিচয়। কোরআনের ৬ নম্বর সূরা আল আনাম, মোট ১৬৫ আয়াত এবং এটি একটি মাক্কি সূরা। মাক্কি সূরাগুলো সাধারণত তাওহীদ, আখিলাত, নবুয়ত ও মানব চিন্তাকে কেন্দ্র করে গড়ে ওঠে। এই সূরার নাম আনআম, অর্থাৎ চতুষ্পদ জন্তু, কারণ এতে খাবার, হালাল হারাম এবং মুশরিকদের পশু নিয়ে কুসংস্কারের কথা উল্লেখ আছে। তাওহীদ। এই সূরার অন্যতম মূল বিষয় তাওহীদ। আল্লাহ বারবার আকাশ পৃথিবীর নিদর্শন দেখিয়ে বলেছেন, তোমরা কি দেখো না এক আল্লাহ ছাড়া অন্য কে কি এই ব্রহ্মাণ্ড পরিচালনা করতে পারে? যেটি সূরা আল আনাম উল্লেখ আছে ১৪ থেকে ১৭ নম্বর আয়াতে। সূরা আল আনাম মানুষের মন মানুষে একটি প্রশ্ন দাঁড় করায়। এই বিশাল মহাবিশ্ব যদি একজনই সৃষ্টি করে, তবে উপাসনা অন্যের প্রতি কেন? দিন রাতের পরিবর্তন, নক্ষত্রমণ্ডলী, বৃষ্টি, ফসল, এই সব কিছুই মানুষকে আল্লাহর নিদর্শন চিনতে সাহায্য করে। এই সূরার বার্তা স্পষ্ট। আল্লাহ একমাত্র স্রষ্টা, পালনকর্তা এবং রিজিকদাতা। শিরকের খণ্ডন। মক্কার মুশরিকরা নিজেরা তৈরি দেবতাদের পূজা করত। তারা বিশ্বাস করত এই দেবতারা আল্লাহর কাছে সুপারিশ করবে। কিন্তু আল্লাহ এই সূরায় বলেন, তোমরা যাদের ডেকে থাকো তারা নিজেরাও কিছুই সৃষ্টি করতে পারে না, তারা সাহায্য করতে অক্ষম। যেটি উল্লেখ আছে ৪০ থেকে ৫১ নম্বর আয়াতে। মানুষ কখনো কুসংস্কার, কখনো লোকবিশ্বাস, কখনো ভয়ের কারণে শিরকের দিকে ঝুঁকে পড়ে। আল আনাম সূরা শেখায়, মধ্যস্থতাকারী প্রয়োজন নেই, আল্লাহর কাছে সরাসরি যাও। এই সূরা মানুষের যুক্তি বিচারকে জাগিয়ে তোলে। ভুল বিশ্বাস, ভ্রান্ত রীতি, যে কোনো প্রকার অন্ধ আনুগত্য থেকে মুক্ত হতে আহ্বান জানায়। নবী ইব্রাহিম আলাইহিস সালামের যুক্তি। সূরা আল আনামে বিশেষভাবে আলোচনা করা হয়েছে নবী ইব্রাহিম আলাইহিস সালামের চিন্তাশীলতা। তিনি তার জাতিকে জিজ্ঞাসা করেছিলেন যে তারা, চাঁদ, সূর্য অস্ত যায়, অস্থায়ী জিনিস কিভাবে উপাস্য হতে পারে? যেটি উল্লেখ আছে ৭৬ থেকে ৭৮ নম্বর আয়াতে। এই সূরা দেখায় তাওহীদ শুধু বিশ্বাস নয়, এটি যুক্তি, প্রজ্ঞা ও সত্য মনের অনুসন্ধান। রসূলকেও সান্ত্বনা দেওয়া হয়েছে, মুশরিকদের বিরোধিতা যেন তাকে হতাশ না করে। আল্লাহ বলেন, রাসূলদের কাজ শুধু পৌঁছে দেওয়া, হেদায়েত দেওয়া আল্লাহর হাতে। যেটি উল্লেখ আছে ১০৭ নম্বর আয়াত। আখিরাত আল আনাম বারবার স্মরণ করিয়ে দেয়, জীবন কেবল দুনিয়ার জন্য নয়, মৃত্যুর পর রয়েছে পুনরুত্থান, বিচার, পুরস্কার ও শাস্তি। মানুষ যে স্বাধীনতা পেয়েছে তার প্রতিটি ব্যবহারের জন্য তাকে জবাবদিহি করতে হবে। এই সূরায় এসেছে, একদিন প্রত্যেক জাতির একজন সাক্ষী দাঁড় করিয়ে দেয়া হবে। যেটি উল্লেখ আছে ১৩০ নম্বর আয়াতে। এটি মানুষের ঈমানকে দায়িত্ববান করে তোলে। হালাল হারাম ও কুসংস্কার শোধন। সূরাটি সমাজের একটি বড় সমস্যা তুলে ধরে। পশু ও খাবারকে কেন্দ্র করে মুশরিকদের নানা কুসংস্কার। কেউ বলতো এই পশু দেবতার নামে, কেউ বলতো এই অংশ শুধু পুরুষের জন্য, নারীরা খেতে পারবে না। আল্লাহ এটিকে সরাসরি বাতিল করেছেন। যেটি উল্লেখ আছে ১৩৮ থেকে ১৪৬ নম্বর আয়াতে। এই সূরা শিক্ষা দেয়, হালাল হারাম আল্লাহ নির্ধারণ করেন, মানুষের ইচ্ছামতো ধর্ম বানানো চলবে না। সাথে শেখানো হয়েছে আল্লাহর নামে জবাই, অপচয় নয়, অন্যায়ভাবে পশু হত্যা নয়, প্রাণীর প্রতি দায়িত্বশীলতা, নৈতিকতা ও ন্যায়। কোরআন শুধু ধর্মীয় আচার নয়, এটি মানব সমাজের ন্যায্যতা, শান্তি ও ভারসাম্যের পথনির্দেশ। যেটি উল্লেখ আছে ১৫১ থেকে ১৫৩ নম্বর আয়াতে। শেষের দিকে আল্লাহ রসুলকে আদেশ দেন,
বলুন, আমার প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে আমি কেবল সেটিরই অনুসরণ করি। এই সূরা শেখায় সত্যের পথে দাঁড়ালে বাধা আসবেই, কিন্তু আল্লাহর নির্দেশই মূল পথ। মানুষের চাপ, সমাজের বিরোধিতা, এমনকি ভয়ও সত্যকে ছাড়ার কারণ হতে পারে না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি উপকারী মনে হয় শেয়ার করুন এবং ইসলামের আলো ছড়িয়ে দিন সবার কাছে।